বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার উপরের অংশে সবুজ গম্বুজের উপর একটি অদ্ভুত জানালা রয়েছে, যার আসল রহস্য কেউ জানে না। কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপর স্থাপন করা হয়েছে এই জানালা, এই রহস্য নিয়েও রয়েছে নানান মন গড়া কাহিনী। আসল কারণ কি এই জানালার পিছনে? বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। আপনার বন্ধু বান্ধবকেও জানাতে এই ভিডিওটি শেয়ার করে দিন এখনই। জানালাটি স্থাপনের মূল কারণ সম্পর্কে হাদিসে বলা আছে, এটি নির্মাণ করা হয়েছে নবীজির স্ত্রী আয়েশার আদেশে। নবীর মৃত্যুর পর মদিনাবাসী দুর্ভিক্ষের কবলে পড়ে। অসহনীয় গরম ও অনাবৃষ্টিতে অনেকটাই অসহায় হয়ে পড়েন তারা। পরিস্থিতি বিবেচনায় উপায়ান্তর না দেখে মদিনাবাসী আয়েশার কাছে যান। তারা বিবি আয়েশাকে নিজেদের দুর্দিনের কথা বর্ণনা করে তার কাছে এই থেকে মুক্তির উপায় জানতে চান। ঘটনাটি শুনে মা আয়েশা নবীজির রওজা শরীফের উপর যে খেজুরের ডাল রয়েছে তা সরিয়ে দিতে বলেন। মদিনাবাসীও মা আয়েশার কথা মোতাবেক তা করে অপেক্ষা করতে লাগলেন। এর কিছু সময় পরেই মদিনার আকাশ কালো মেঘে ভরে গিয়ে বৃষ্টি পড়তে শুরু হলো, যার ফলে মদিনা সবুজ ঘাসে ভরে যায় এবং প্রচুর শস্য চাষ হয়। কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা এত বেড়ে গেল যে মদিনাবাসীর হাঁটা চলায় সমস্যা সৃষ্টি হলো। তাছাড়া মাত্রাতিরিক্ত বৃষ্টি ফসল ফলাদিরও ক্ষতি করবে ভেবে মদিনাবাসী পুনরায় মা আয়েশার কাছে গেল। তখন বিবি আয়েশা তাদের বললেন তারা যেন পুনরায় নবীজির রওজা মোবারকের উপরে খেজুর গাছটির ডালটি রেখে দেয়। আশ্চর্য ব্যাপার হলো, আয়েশার কথা মোতাবেক কাজ করার পরপরই বৃষ্টি থেমে যায়। এই হাদিস মোতাবেক এখনও মদিনায় অনাবৃষ্টি দেখা দিলে মদিনাবাসী রওজা শরীফের উপরের জানালাটি খুলে দেন। তখন আল্লাহর রহমতে বৃষ্টি পড়তে শুরু করে। তবে নবীজির রওজা শরীফের ওপরের জানালাটি সম্পর্কে আরও একটি হাদিসে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। সেখানে বলা হয়, মদিনাবাসী দুর্ভিক্ষের কবলে পড়ে মা আয়েশার কাছ থেকে এই মুক্তির উপায় জানতে চায়। তখন বিবি আয়েশা তাদেরকে নবীর কবরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ করে একটি জানালা খুলে দিতে বলেন, যাতে করে নবী ও আকাশের মাঝে কোনো ছাদ না থাকে। আয়েশার আদেশ মতো মদিনাবাসী তাই করল। রওজা শরীফে জানালাটি স্থাপনের পর মদিনায় এমন বৃষ্টি হলো যে এর গাছপালা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো, যে কারণে সেই বছরটিকে ইয়ার অফ প্লেন্টি বলা হয়ে থাকে। প্রসঙ্গত, মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ নেতা রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলে কারিম তার জীবদ্দশায় যে ঘরটিতে স্ত্রী আয়েশাকে নিয়ে বসবাস করতেন, সেই ঘরটিতেই মৃত্যুর পর তাকে দাফন করা হয়। পরবর্তীতে নবীর নির্মিত মসজিদে নববীকে সম্প্রসারণ করে তার কবরকে এর সম্প্রসারিত এলাকার ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। মসজিদে নবাবির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান নবীজির রওজা শরীফ। নবীজির রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম মিম্বার পর্যন্ত স্বল্প পরিসরের স্থানটুকুকে রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এই অংশটুকুতে কয়েকটি স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভগুলিকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়ে থাকে। দুনিয়াতে এটি একমাত্র জান্নাতের অংশ। মদিনায় অবস্থানকালে কবর জিয়ারতের পাশাপাশি হাজিদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নবাবিতে হাজিরা দেওয়া এবং সেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বর্তমানে রাসূলুল্লাহর কবরগাহের কক্ষটি চারপাশে বেষ্টনীতে আবদ্ধ থাকায় রাসূলুল্লাহ এবং তার 2 সঙ্গীর কবর বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই। শুধু কামরাটির প্রবেশপথের গ্রিলে 3টি ছিদ্রপথ রয়েছে, যা দিয়ে রাসূলুল্লাহ এবং তার 2 সঙ্গীর কবর সরাসরি দেখা যায়। বাম থেকে প্রথম বড় ছিদ্রপথ দিয়ে রাসূলুল্লাহর কবর, মাঝের ছিদ্রপথে হযরত আবু বকরের কবর এবং সর্বডানের ছিদ্রপথে হযরত উমরের কবর দেখা যায়।